রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমারে মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আছেন কিনা? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমরে মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। আছেন কিনা? বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে বাংলার আকাশে আছেন তিনি। জাহেলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না যে সফল হতে চায় না। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে সফল হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সফলতা কিসে সেটা একজন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। বলেন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার বড় সেরা সনদ। প্রকৃতপক্ষে সফলতা কিসে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। তাহলে মুমিন কারা? আল্লাহকে যদি বলি আল্লাহ মুমিন কারা, প্রথমে আমরা মুমিনদের পরিচয় জানব। দুই নম্বরে আমরা জানব চূড়ান্ত সফলতা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে গোটা বিষয়টাই জানিয়ে দিয়েছেন যে আসল সফলতা কোথায় জেনে না। প্রথমে আল্লাহ বললেন মুমিনগণ সফল কাম। তো আল্লাহকে আমরা বললাম আল্লাহ মুমিন কারা? আল্লাহ বলেন। এবার আল্লাহকে যদি বলি আল্লাহ, তাহলে কি যারা আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করে তারা মুমিন? আল্লাহ বললেন না না, যারা বলে আমাকে বিশ্বাস করে তারা মুমিন নয়। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮ নাম্বার আয়াতে বলেন, শোনো, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন ওয়ামিনান নাস, আর মানুষের মধ্যে কিছু লোক আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। যারা বলে বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কিন্তু ঈমানদার নয়। আল্লাহকে বললাম আল্লাহ আপনি বললেন আপনাকে রব হিসাবে পেয়ে যারা বলল আপনার প্রতি ঈমান এনেছে,
যারা বলল আখিরাতের প্রতি ঈমান এনেছে, আপনি তারপরেও বললেন তারা মুমিন নয়, তাহলে মুমিন কারা? আল্লাহ আপনি আমার একটু বলে দেন না মুমিন কারা? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় মুমিনদের পরিচয় দিয়েছেন। তন্মধ্যে রব্বুল আলামিন সূরাতুল আনফালে স্পষ্টতর সার্টিফিকেট সহ মুমিনদের পরিচয় দেন। আল্লাহ বলেন, শোনো মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি যদি শুরু থেকে ধরে শেষ পর্যন্ত আজকের আলোচনা শোনেন, আপনার ভেতর ঈমান আছে কিনা বুঝে যাবেন এবং সকল ব্যক্তিদের পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে মুমিনদের পরিচয় দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা এমন হবে, নিশ্চয়ই সফল ব্যক্তিরা এমন হবে। কেমন হবে মাবুদ বলেন? ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা কেঁপে 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 উঠবে। আল্লাহু আকবার। অন্তর কাঁপার মানে কি? অন্তর কাঁপার মিনিংস কি? অন্তর কাঁপার মানেটা কি? অন্তর কাঁপার মানেটা হলো কলবটা যখন কাঁপবে সারা শরীরটা আল্লাহর ভয়ে নিস্তেজ হয়ে যাবে, শরীরের লোমকূশ বেয়ে বেয়ে ঘামগুলো পড়বে, মস্তক নত হয়ে যাবে, আল্লাহর ভয়ে চোখগুলো দিয়ে পানি পড়া শুরু হবে। অন্তর কলবটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ বলেন, শোনো রে, দুনিয়ার মানুষের শরীরে এক খণ্ড মাংসের টুকরা আছে। কেউ কেউ কলব বলতে কপালের মাঝখানে ব্রেনকে বুঝিয়েছেন, কেউ কেউ কলব বলতে বুকের বাম পাশে 2 ইঞ্চি নিচকে বলেছেন। অর্থাৎ কলব যেটাই হোক, যেটা দিয়ে মানুষ অনুধাবন করতে পারে, রাসূলুল্লাহ বলেন সেটাই কলব। আর এই কলব যদি সংশোধিত হয়, এই কলব যদি ভালো হয়, গোটা শরীরটা ভালো হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই কলব যদি খারাপ হয় তাহলে গোটা শরীরটাই খারাপ হয়ে যায়। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই জিনিসটা কি? রাসূলুল্লাহ বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব বা অন্তর। তার মানে জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে কলব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক নয় কি? আল্লাহ বললেন এই কলবটাই কেঁপে উঠবে যখন আল্লাহর জিকির করা হবে, কলব কাঁপবে। কিন্তু আফসোসের সহিত বলতে হয়, আমাদের সমাজে এক শ্রেণীর ঈমানদার আছে যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তা দূরে থাক, আল্লাহর জিকির করে কোন সময় যেন বাসের উপর উঠে যায় সেটা বলার ট্যারি পাওয়া যায় না। কথা কন না কেন? সারস্তিতে না এগুলা। আবার তো কেউ কেউ আছে আল্লাহর জিকিরের নামে ভণ্ডামি করে, মাজারে বেড়া বেড়ি লইয়া নাচে নাচে নাচে। সাহারস্তিতে নাই। জিজ্ঞেস করলাম, কেন করেন এটা? বলে, আমরা ঈমান পরীক্ষা করি। তো কেমনি ঈমান পরীক্ষা করেন? মিয়া সাহেব হুজুর, আপনি ঘরের ভেতরে থাকেন, আপনি কেমনি ঈমান পরীক্ষা করবেন? বললাম, কেন আমি ঈমান পরীক্ষা করতে পারবো না? কেন? আগুনের কাছে না গেলে বুঝবেন কেমন উত্তাপ কত। বাবা, এ তো পুরো আজকে একদম ভরে আছে ওর ভিতরে। আমরা নারীদের নিয়ে নাচা নাচি করে দেখি, আমরা কে আগুনে পা দিই কি দিই না? কথা বুঝছেন তো? কি করে তারা? একটু ছন্দে ছন্দে শোনে। খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা কয় না কেন? মিথ্যা নাকি এগুলা?
খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে বারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে বারে গাজায় টান। আমার এক দাদা হইছে মুরিদ খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। তিনি একজন ইসলামের দায়ী ছিলেন, ইসলামের দাওয়াত প্রচার করেছেন। আর তার নাম ভাঙিয়ে আমাদের কিছু দেশের কুলাঙ্গার আছে যারা তার নামটারে একদম মানে কি বলবো আরো খারাপ করে দিয়েছে। তো বললাম, দাদা আপনারে কোনোদিন দেখি নাই মসজিদে যাইতে, নামাজ পড়েন না কেন? এবার বলে, পানির নিচে মুখ জ্বলাইলে মুখ তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তারা নাকি আজকে খোঁজে লাগায়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে বারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে বারে গাজায় টান। বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়া কালে চাচাই দেখি বেডে লইয়া ফল পারে। বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়া কালে চাচাই দেখি বেডি লইয়া হাল পারে। তারা নাকি আজকে খোঁজে লাগায়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। ঠিক না? এরা আরো নাস্তিকদের কাছে আমাদের ইসলামকে হাস্য রসের পাত্র হিসাবে গড়ে তুলছে। আল্লাহ বললেন, ইমানদার বা সফল ব্যক্তিদের গুণাবলী এমন হবে না। কেমন হবে? আল্লাহ বললেন, তাদের সামনে জিকির করলে পরে কলব কেঁপে উঠবে, শরীর নিস্তেজ হয়ে যাবে। ও আমার বাবারা, একটা প্রশ্ন করতে চাই, কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই, কিন্তু কষ্টের ব্যাপার এই জায়গায় রাসূলুল্লাহ বসা আছেন, এত দার্স দিয়েছেন সাহাবীদেরকে, এমন কোন রাসূলুল্লাহর সিরাত থেকে প্রমাণ পাওয়া যায় না যে একজন সাহাবী উঠে সঙ্গে সঙ্গে ওই আপনার বাকল গাছের উপরে উঠে গেছে, খেজুর গাছের উপর উঠে গেছে। কিন্তু রাসূলুল্লাহর দার্স থেকে যদি একজন সাহাবীর মধ্যে এমন কাশফ না হয়, এমন এসকে না হয়, তাহলে আপনার কোন পীর আর কোন হুজুর কি বললো আপনি আজকে পেলেনটা কোথায়? আজকে অনেকে আবার একটা জাল হাদিস বলে রাসূলুল্লাহ বলেছেন তোমরা এমন ভাবে জিকির করবে যেন লোকেরা তোমাদেরকে দেখলে পাগল মনে করে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান কি পাগলের জাতি নাকি আমাদের পাগল মনে করবে? ফাজলামি। এরা মানুষের ঈমানকে ধ্বংস করে মানুষের ঈমানকে নিস্তেজ করে দিচ্ছে। আল্লাহ বললেন না, ঈমানদাররা এমন হবে না, তাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে। 2 নম্বরে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ঈমানদারদের সামনে যখন কুরআনুল কারীমের কথা বলা হবে, জাদাতহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। ও ভাই, আমি তো কোরআনের কথাই বলছি, একটু পরে মেন ব্যাখ্যায় যাব। ওই আপনারা তো দেখছি কেউ বাদাম চেবাচ্ছেন, কেউ দেখতেছে মোবাইল টিপতেছেন, আর তো পোলাপাইন তো আলাপে মগ্ন আছে। তাহলে আপনাদের ঈমান বাড়লো কোথায়? আপনাদের মধ্যেই তো সিমটম আসলে নাই, ওয়াজ করবো কোথায়? একজন আলেম এসেছে, প্রত্যেক দিন আসবে না, আজকে যদি তার থেকে হেদায়েত না নেন কপাল পড়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, কতটুকু শিখেছো আর কতটুকু আমল করেছো? শিখতেও চাইলেন না এবং আমলও করলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবটা দেবেনটা কি? আল্লাহ বললেন, ঈমানদারদের সামনে যখন কুরআনুল কারীমের কথা বলা হবে, জাদাতহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। ও ভাই, বুঝে থাকলে বলবেন, সব ঈমানদারের সামনে আল্লাহর কোরআনের কথা বললে সব ঈমানদারের ঈমান কি বাড়ে? কথা কর না কেন? না, বুঝেন না এখনো? কুরআনুল কারীমের কথা সব ঈমানদারের সামনে বললে সব ঈমানদারের ঈমান কি বাড়ে? ও ভাই, আপনি যে বললেন হ্যাঁ বাড়ে, যদি সবার ঈমান বাড়তো, এই কোরআনের কথা বলার কারণে আজকে যুগের পর যুগ ধরে আলেম ওলামাগুলো জেলে বন্দি থাকতো না। কোরআনের কথাগুলো বললে যদি সবার ঈমান বাড়তো, 13 বছর ধরে কারাগারে বন্দি থেকে কেউ মৃত লাশ হয়ে বের হতো না। সবার ঈমান বাড়ে না।
কেউ কেউ কোরআনের কথা বললে পরে শরীরে হিট লেগে যায়, ওর মুখ কিভাবে বন্ধ করব, ওর থেকে মাইক কিভাবে কেড়ে নেব। আমরা দেখেছি কোরআনের কথা বলার কারণে অনেক আলেম ওলামাদেরকে মঞ্চে উঠে মা বাবা তুলে গালি দিয়েছে। আমরা দেখেছি কোরআনুল কারীমের কথা বলার কারণে অনেকের চাকরি গিয়েছে। আমরা দেখেছি কোরআনুল কারীমের কথা বলার কারণে অনেকে কারাগারে গিয়েছে। তো তাদের পরিচয় কি? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলেন শোনো তাদের পরিচয় কি। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন এই সব কাফেররা শুধু আজও নয়, সে আদি যুগেও চাইতো। তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনবি না, কোরআন শুনবি না। কোরআন যখন শোনানো হবে ওয়ালগাউ ফীহি, সেখানে বিশৃঙ্খলতা করে দিবি, ওয়ালগাউ ফীহি, সেখানে লন্ডভন্ড লাগিয়ে দিবি। যারা কোরআনুল কারীমের কথা বলবে তাদের টুটি চেপে ধরবি, যারা কোরআনুল কারীমের কথাগুলো বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দী করে দিবি, তাদের কথাগুলো বন্দী করে দিবি, তাদের বলতে দিবি না। লাআল্লাহুম তাগলিবুন, এভাবেই তোরা সফল হবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর বুকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারে এমন কেউ নাই। আল্লাহ প্রমাণ দিয়ে দেয় সূরাতুত তাওবার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন ইউরিদুনা, তারা চায় আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর ইমানের কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বললেন না, ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ তার নূরকে অবশ্যই প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন। ছোট বাচ্চা তো অত কিছু বুঝে না, দেখবেন আমাদের যাদের ঘরে দেখবেন দুইটা ছোট্ট বাচ্চা আছে, যদি কাজের হুকুম দেন, পানি আনার হুকুম দেন, আপনার ছোট্ট বাচ্চা থাকলে দেখবেন দুইটার আগে কোনটা গিয়ে পানি আনবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, হয় না? কথায় কথায় এসে যায়। আরেকটা কথা মনে পড়ে গেল, আমাদের সমাজে কিছু কুলাঙ্গার বাবা আছে, কুলাঙ্গার চাচা আছে, কুলাঙ্গার দাদা আছে, কুলাঙ্গার আত্মীয় আছে, যারা এই 6-7 বছরের বাচ্চাগুলোরে দিয়ে দোকান থেকে আকিস বিড়ি আর সিগারেট আনে। এগুলো আবার বড় হলে হুজুরের কাছে এসে বলে, হুজুর একটু আমার ছেলের জন্য পরা পানি দেন, আমার ছেলেটা কথা শোনে না। ওরে ভাই, তারে হুজুরের পরা পানি কেন, হুজুর সহ গুলাই দিলে তো সে হেদায়েত হবে না। আপনি আজকে আপনার যে ছেলেটারে দিয়ে সিগারেট আর বিড়ি আনাচ্ছেন, এই ছেলেটা বড় হয়ে ইয়াবা আর বিবি ফেন্সিডিল খাবে না তো খাবেটা কি? বাবা মা এসে বলে, হুজুর আমার সন্তানকে ওয়াজ করে দেন, একটু পিতামাতার হক সম্পর্কে একটু ওয়াজ করে দেন। তো আপনি আপনার সন্তানের হক আদায় করছেন? আপনি নিজে আপনার সন্তানের হক আদায় করেন নাই, তো আপনার সন্তান আপনার হক আদায় করবে কিভাবে? ছোট্ট একটু বড় হলেই, গাঁটটা একটু মোটা হলেই দিয়ে দেন ফোন, অ্যান্ড্রয়েড ফোন নে বাবা, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ইচ্ছা মতো খেল, ইচ্ছা মতো যা খুশি দেখ, কাঁদলেই দিয়ে দেন ফোন, কাঁদলেই দিয়ে দেন ফোন। তো হবেটাকে ছেলেটা বড় হবে। তো মা বলতেছে, বাবা আমি নামাজে দাঁড়িয়ে যাই, যখন ভাতটা ফেনা হয়ে আসবে তখন তুই আগুনটা নিভিয়ে দিবি। ছোট্ট মানুষ অত কিছু বুঝে না। মা যখন নামাজ পড়তেছে 2 রাকাত শেষ, ছেলে এবার তাকায়া দেখে যে ভাতটা মোটামুটি ফেনা চলে আসছে। তো ছেলে দেখছে যে মা কারেন্ট যখন চলে যায় তখন মোমবাতিতে আগুন জ্বালায় হচ্ছে কিনা ম্যাচ দিয়ে, এই মোমবাতির আগুন নিভায় ফু দিয়ে। ছেলে ভাবছে এটারও পদ্ধতি ঠিক একই। তো ছেলে এবার করছে এটা কি, যখন দেখছে ভাতের মধ্যে ফেনা চলে আসছে, কি দিয়ে ফু দেওয়া যায়, আশপাশে তো আর কিচ্ছু দেখে না, দেখে মোটা একটা পাইপ আছে, তো পাইপটা আপনার একবারে গোল টোল করে একদম ভেতরে দিয়ে মারছে একটা ফু। এবার বুঝে থাকলে বলবেন যে আগুন নিভবে না পারবে, আগুন নিভবে না পারবে। ঠিক এমনি করে যারা কোরআনুল কারীমের 1-2 জনকে বন্দী করে, কিংবা কোরআনুল কারীমের হুঙ্কারগুলো বা আল আকিমুদ্দিনের ব্যাখ্যায় যারা ভুল ব্যাখ্যা করে, যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না, বরঞ্চ তারাই নিবে, পৃথিবী থেকে নিষ্পেষিত হয়ে যাবে। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, এই পৃথিবীর বুকে কোনো জালেম টিকতে পারে নাই। তাই আজও তো যারা জুলমিয়াত করছে পৃথিবীর বুকে, ওই জালেমরাও এই পৃথিবীতে টিকতে পারবে না।
প্রিয় ভাইরা আমার, এই কোরআন এবং কোরআনের কর্মীদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন একজন, তিনি কে? আল্লাহ বললেন, ইমানদারের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হবে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। রব্বুল আলামিন তারপরে বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ইমানদার বা সফল ব্যক্তিরা তাদের ঘরে বাইরে এবং সমাজে অধীনস্থ যতটুকু তারা পারে তারা সালাত কায়েম করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা এবং তাদের যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। আল্লাহ বলেন, এই গুণাবলী যাদের থাকবে, আমি আল্লাহ 4 নম্বর আয়াতে ঘোষণা দিলাম, সূরাতুল আনফালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরাই সত্যিকারের মুমিন। কারা সত্যিকারের মুমিন? যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কেঁপে যায়, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো বললে ঈমান বেড়ে যায়, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো পড়লে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, যারা সালাত কায়েম করে, যারা রিজিক থেকে ব্যয় করে, আমার আল্লাহ বলেন এরাই সত্যিকারের মুমিন। তার মানে বোঝা যায় এরা ছাড়া বাকি যারা ইমানদার দাবি করে, আল্লাহ বলেছেন যে ওমা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়। এই গুণাবলী ছাড়া অন্য যত ইমানদার তারা হলো মিথ্যা মুমিন। ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সার্টিফিকেট দিয়ে ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম, শোনো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট থেকে সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো এবার মুমিনদের পরিচয় পেলাম, তাহলে চূড়ান্ত সফলতার পরিচয় কি? চূড়ান্ত সফলতা বলতে গেলে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত দিয়ে বুঝিয়ে দিয়ে আল্লাহ বলেন, শোনো, চূড়ান্ত সফলতা কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের প্রথম অংশটা এখানে শোনেন নাই এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বরঞ্চ যিনি আমাদের রূহ কবজ করেন হযরত মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তাকে পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতের এই অংশটা শোনেন নাই এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। ও ভাই আমার, এখানে আমি আজকে শাহরস্তিবাসীকে বলি যাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাযী বিয়াদিহি নাফসি, যে আল্লাহর কাছে আমার প্রাণ, আমি আল্লাহর শপথ করে বলি, আয়াতের এই অংশটারে আমি খুব কম ভয় পাই, কিন্তু তারপরে এর অংশটারে আমি সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার প্রতিফলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। ও ভাইরা আমার, মরে গেলেই যদি সব শেষ হয়ে যেত, মরে গেলেই যদি সব শেষ হয়ে যেত, আল্লাহর কসম মরণ ভয় ছিল না, মৃত্যুকে ভয় পেতাম না,
কিন্তু আল্লাহ যে বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষের প্রতিফলগুলো দিয়ে দেওয়া হবে। বাবার গুনাহ সন্তান জানে না, সন্তানের গুনাহ বাবা জানে না। মানুষের আড়ালে কি করেছেন, রাতের গভীরে কি করেছেন, দিনের প্রকাশ্য আলোতে কি করেছেন, আল্লাহ বলেন সব প্রতিফলগুলো তাদের দিয়ে দেওয়া হবে। মানুষগুলো প্রতিফল পাওয়ার পরে চিৎকার মারবে, চিৎকার বলবে আল্লাহ জীবনে ভুল করি নাই, আল্লাহ এ পাপ আমার দ্বারা কোনোদিন হয় নাই, কোনোদিন মানুষের গাছ থেকে আম পারি নাই, কোনোদিন মানুষের গাছ থেকে গম পারি নাই, কোনোদিন মানুষের জমি বেদখল করি নাই, কোনোদিন আমরা টাকার কাছে ঈমান বিক্রি করি নাই। কিন্তু আল্লাহর কাছে যখন বারবার এই কথা বলবে, আল্লাহ বলবেন এই কাজ করো নাই। এবার আল্লাহ কি করবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কাছে বলবে আল্লাহ এ ভুল করি না, আমার আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখটারে বন্ধ করে দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে, এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে। এই হাত দিয়ে কোন অপকর্ম করেছেন, ভাইয়ের সম্পদ ভাই মেরে দেয়, কোন জায়গায় মিথ্যা মামলা লিখছেন, কোন জায়গায় কার নামে মিথ্যা সাক্ষ্য দিছেন। হাজী সাহেব হজ করে এসে আইল কাটতে কাটতে কার আইল পর্যন্ত, কার জমি পর্যন্ত কেটে দিছেন, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যুবকদের কথা বলবো কি, রাত হয়ে গেলে গার্লফ্রেন্ডের সাথে এই আঙুল দিয়ে কার সঙ্গে চ্যাটিং আর ফিটিং এ ব্যস্ত ছিলা, এই হাতগুলো কিন্তু কিয়ামতের ময়দানে বলে দিবে। যদি মতে কোনো কারো গাছে আমগুলো দেখছে, বলে মন্টু মিয়ার গাছের আম, কচি কচি আম যদি আমি না খাই খাবেটাকে? বন্ধু বান্ধব নিয়ে রাতের গভীরে মন্টু মিয়ার গাছের আম সবার করছো। শাবানা বিবি সে অনেক শখ করে হাঁস পালে, শীতের রজনী বলে বন্ধু একটা পার্টি না হলেই নয়। এবার বন্ধু বলে টাকা পাবি কোথায়, কি দিয়ে পার্টি করবি? বলে বন্ধু শাবানা বিবির আতাল ঘরে দেখেছি সুন্দর সুন্দর হাঁস দেখা যায়, একটা হাঁস মেরে দিলে কিচ্ছু যায় আসে না। দুনিয়াতে নিজের যৌবনকে, নিজের আধিপত্যকে, নিজের নাফসকে প্রাধান্য দিতে গিয়ে শাবানা বিবির যে হাঁস খেয়েছো, মন্টু মিয়ার যে আম খেয়েছো, হাজী সাহেব যার আইল কেটেছেন, যা যেখানে আপনি মিথ্যা সাক্ষ্য লিখেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো সেদিন মুখ বের হয়ে সব কিছু আল্লাহকে বলে দিবে। এই হাতগুলো দিয়ে যদি মাস্টারবেশন করো, এই হাতগুলো দিয়ে যদি হস্তমৈথুন করো, কিংবা গুনাহের পাপের মধ্যে জড়িত হও, কিংবা হাত দিয়ে যদি খারাপ কিছু টাইপ করে সার্চ করো, এই সব কথা কিন্তু আল্লাহর কাছে সেই দিন হাত বলে দিবে। এরপর আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম, সেদিন পাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, রাতের গভীরে দিনের প্রকাশ্যে যা করেছো তুমি সব কিছু বলে দিবে। পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। এরপর আল্লাহ বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতে তার প্রতিফলগুলো দিয়ে দেওয়া হবে। ভাইরে মরে গেলেই যদি সব শেষ হয়ে যেত, কোনো ভয় ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে যদি প্রতিফল দেয়, কিন্তু সেই প্রতিফলের হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। এরপর আল্লাহ বলেন শোনো, চূড়ান্ত সফলতা কিসে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি এই প্রতিফলগুলো পাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, প্রতিফলগুলো দিয়ে নিজের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, এই প্রতিফল দিয়ে ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করাতে পারবে। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, সেই সফল, সেই সফল, সে ছাড়া সব বিফল। আয়াতের শেষে একটা টুইস্ট আছে। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন কেবল ধোঁকার সামগ্রী, এই দুনিয়া ধোঁকা বই আর অন্য কিছু নয়। দুনিয়া ধোঁকা,
মরীচিকায় চাকচিক্যপূর্ণ। এই দুনিয়া আসল কিছু নয়। আজকে আপনার বাবা আপনাকে ভালোবাসে, মনে করেন এটাই প্রকৃত ভালোবাসা। আপনার মা আপনাকে ভালোবাসে, মনে করেন এটাই প্রকৃত ভালোবাসা। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এটাই মনে করেন প্রকৃত ভালোবাসা। আল্লাহ বললেন না, এই দুনিয়াতে যতগুলো ভালোবাসা দেখো সব ভালোবাসা মিথ্যা আর প্রতারণা, বই অন্য কিছু নয়। একটা উদাহরণ দেখালে বুঝবেন। বুড়া আর বুড়ির কোনো সন্তানাদি হয় নাই। এবার অনেক দিনের সংসার, দেখে বুড়া কিছুদিন পরে অসুস্থ হয়ে গেল। বুড়ি তো সেই বিলাপ। এবার বুড়ি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার ভালো করে চেক আপ করে বলতেছে, মা নিয়ে তো আসছেন, কিন্তু এর দ্বারা আর কোনো উন্নতি হবে না, মেয়াদের শেষ। এর যা খেতে চায় তা বাড়ি নিয়ে খাওয়ান, ঠিক মতো সেবা যত্ন করেন, এ আর ভালো হবে না। বুড়ি এবার বুড়াকে নিয়ে আসছে বাড়িতে, নিয়ে এসে শোয়াই দিছে মাটির মধ্যে। শোয়া পাশে বসে বসে বলতেছে, হা গো প্রাণের স্বামী, তুমি আমার নিকট বড়ই দামি, তোমার এই কষ্ট আমার মোটেও সহ্য হচ্ছে না, তোমারে আমি আমার জীবন থেকে ভালোবাসি। আরে আজরাইল কি তোমারই দেখলো, আজরাইলকে আমারে দেখলো না? এই কথাগুলো আমার মা বোনরা বলে ফেলে না? বলে ফেলেন অনেক সময়। স্ত্রীকে একটু পাম দিতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে, ওগো প্রিয় স্ত্রী, ওগো প্রিয় তোমারে ছাড়া বাঁচবো না, তোমার জন্য বাঁচতে পারি, তোমার জন্য মরতে পারি, কথা বলে না? আপনারা কি জানেন এই কথা বলা যে শিরক? এই কথা শিরকের অন্তর্ভুক্ত কথা। আপনার জীবন, আপনার মরণ প্রিয়তমার জন্য কেন হবে? আপনি না কুরবানি আসার আগে পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি না পড়েন, আল্লাহ নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাত, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। আপনার জীবন, আপনার মরণ যদি আল্লাহর জন্য হয়, তাহলে কেমন করে স্ত্রীকে বলেন, প্রিয় তোমার স্ত্রী, তোমারে ছাড়া বাঁচবো না? এই কথা বলা যাবে না, ঈমান চলে যাওয়ার শঙ্কা আছে। বুড়ি বলতেছে, হাগো প্রাণের স্বামী, তোমার এই করুণ দশা আমি সহ্য করতে পারছি না। তোমারে আজরাইল দেখলো, আমারে আজরাইল দেখলো না। বুড়া আবার পালতে হচ্ছে বিশাল বড় ষাঁড়। বুড়া অসুস্থ হয়ে গিয়েছে আজকে 4 দিন। ষাঁড় বেচারার পেটে কোনো খাবার নাই। এবার ওই ষাঁড় বেচারা যদিও হয় অবলা প্রাণী, মটকা চিনেন আপনারা, যেখানে ভুসি টুসি রাখে, তো মটকার ভিতরে যে ভুসি রাখে, প্রত্যেক দিন ভুসি এনে গুলায় খাওয়ায় বিকাল থেকে। তো ষাঁড় বেচারা অবলা প্রাণী হলে সেও তো বুঝে যে খাবারটা কোথায় গেলে পাওয়া যায়। এতদিন কেউ দেখে খাবার দেয় না। তীব্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে ষাঁড় বেটা একদম দড়িমড়ি ছিঁড়ে মটকার ভেতরে মাথা ঢুকাইয়া দিছে। এবার ক্ষুধার যন্ত্রণায় সব বসে সাবার করে ফেলছে। এবার ক্ষুধার যন্ত্রণায় মাথা ঢুকাইছে তো ঢুকাইছে, এখন মটকা থেকে বেচারা আর মাথা বের করতে পারে না। এবার এক হয়েছে অন্ধকার, আরেক হয়েছে বিশাল বড় মটকা, আবার হয়েছে মাথা বের করতে পারে না। ষাঁড়ের তো মাথা খারাপ, ষাঁড় একদম মটকা টটকা সহ গোয়াল গোর ভেঙে ছুটছে। বুড়ি ওইদিকে বুড়াকে বলতেছে, হা গো প্রাণের স্বামী, আজরাইল তোমারই দেখলো, আমারে দেখলো না। এদিকে এই কথা বলতেছে, শুনে বাইরে তুফান শুরু হয়ে গেছে। বুড়ি এবার বাইরে চলে আসছে। বাইরে যখন চলে আসছে, এসে যখন আপনার উঠানে দাঁড়াইছে, দেখে বুড়ি কোনোদিন সহজ সরল মানুষ, কোনোদিন আজরাইল দেখে নাই। বুড়ি ভাবছে ইহা বড় ষাঁড়, মাথা ইয়া বড় মটকা। বুড়ি ভাবছে এটাই মনে হয় আজরাইল। বুড়ি বলে, ভাই আজরাইল, আমি ভুলে দোয়া করে ফেলছি, রুগী তো ভেতরে। কথা বুঝছেন? কয় ভুলে দোয়া করে ফেলছি, রোগী ভেতরে। এই দুনিয়ার ভালোবাসা মিথ্যা বই আর অন্য কিছু নয়, ঠিক কিনা? আজকে আপনার ছেলে মাহফিলে আসবেন বলে, বাবা এই চাদরটা না নিয়ে মাহফিলে যেতেই পারবেন না। আপনি আজকে মরে দেখেন, কালকে আপনার ওই ছেলেটা আপনার কবরের উপরে একদিনও গিয়ে একটা কম্বল দিয়ে আসবে না। আজকে আপনার ছেলে বলে তীব্র বৃষ্টি, বাবা ছাতা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। আপনি আজকে মরে দেখেন কবরের উপর কত বৃষ্টির ফোঁটা পড়বে, আপনার ওই ছেলেটা একদিন গিয়ে কবরের উপর একটা ছাতা ধরবে না। আপনি মরে গেলে কবরে একদিন আপনার সাথে থাকবে না। তাহলে এই দুনিয়ার ভালোবাসা মিথ্যা বই, অন্য কিছু কি? আল্লাহ বলে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন কেবল ধোঁকা 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 বই, আর অন্য কিছু নয়।
আমরা মুমিনদের পরিচয় পেলাম এবং চূড়ান্ত সফলতার কথাও জানলাম। কোনটা? যে ব্যক্তি নিজের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পদার্পণ করতে পারবে আমল দিয়া, আল্লাহ বলেন সে সফল, ফাকাদে ফাজ, সে সফল। তো আমরা চূড়ান্ত সফলতাও জানলাম, মুমিনদের পরিচয় পেলাম, অর্থাৎ সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতের ব্যাখ্যা আমরা শুনলাম। এবার দ্বিতীয় নাম্বার আয়াতের ব্যাখ্যা করি, আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বললেন সফল ব্যক্তিরা এমন হবে, তারা সলাতে বিনয়ী, নম্র এবং ভীত হবে। কয়টা কথা? আরো জোরে কয়টা কথা? আল্লাহ বললেন মুমিনেরা সলাতে বিনয়ী, নম্র এবং ভীত হবে। খাশিউনের ব্যাখ্যা এসেছে খুশু এবং খুদু। খুশু ও খুদুর কথা আমার মনে হয় না এখানে এমন কেউ আছেন যে শোনেন নাই। খুশু ও খুদুর ব্যাখ্যা আমরা অনেক শুনেছি, কিন্তু আমি সহজভাবে একটা ব্যাখ্যা দিই। খুশু হলো অন্তরের স্থিরতা। নামাজে যখন আপনি দাঁড়ান, আপনার মনটা কেমন যেন দোকানে চলে যায়। নামাজে যখন দাঁড়ান, কখন যেন মনটা বাড়িতে চলে যায়। কিন্তু আল্লাহ বললেন সফল ইমানদাররা এমন হবে না। তারা কনসান্ট্রেশন, তাদের মনোমাইন্ডগুলো একদিকের মধ্যেই ধরে রাখবে। মনটারে সলাতের মধ্য দিয়ে এই চিন্তা করবে, আমার রবকে আমি দেখতেছি, কিন্তু এটা না করতে পারলে এইটুকু করবে যে আমার রব আল্লাহ আমারে দেখতেছেন। এটা মনে করে তার অন্তরটারে এদিকে সেদিকে ঘুরাবে না। আর খুদু হচ্ছে শারীরিক স্থিরতা, শরীরকে স্থিরপূর্ণ রাখা। নামাজে দাঁড়ালে দেখবেন আমাদের কিছু চাচা আর জ্যাঠা আর কিছু ছোট ভাই আছে, তারা নামাজে দাঁড়ালে কি নিচেই তাকায় না উপরেই তাকায় না, কোন দিকে তাকায় টেরই পাওয়া যায় না। আবার তো কিছু মা বোনের আছে যারা মুরগি পালন করে। ছোট্টবেলায় যখন ক্রিকেট খেলতেছিলাম, আমার মনে আছে এক বলটা মেরে একটু ঘরের মধ্যে চলে গেছে, এক মহিলার উঠানের মধ্যে পড়ছে। তো আমি বলটা যখন কুড়াইতে গেছি, দেখে এক মহিলা নামাজও পড়তেছে, মুরগি এসে ওই যে প্লেটে আপনার ভাত রাখছে, মুরগি এসে ভাত খাচ্ছে, মহিলা নামাজও পড়তেছে, বলছে ছুপ ছুপ ছুপ। সলাতে খুশু এবং খুদু রক্ষা করতে হবে। খুদু হচ্ছে শারীরিক স্থিরতা। আমাদের অনেক ভাইরা আছে সলাতে দাঁড়ালে যদি মশা বসে, বলে মশা বেটারে ছেড়ে দেব নাকি, নামাজ পড়তেছি দেখে তুই আমার রক্ত খেয়ে চলে যাবি, এটা হবে নাকি, ঋণ আমি পরিশোধ করবই। টাস করে মারছে যে এমন মশারে, এদিকে হাত ছুটে গেছে, সলা চলে গেছে, সতর খুলে গেছে, এদিকে তার খবরই নেই। কিন্তু ইমানদাররা এমন হবে না, তারা খুশু অন্তরের স্থিরতা দিয়ে, শারীরিক স্থিরতা দিয়ে সলাত আদায় করবে। এই তো এক কথা, আরেকটা কি কথা না বললেই নয়। কক্সবাজারে কিছুদিন আগে একজন মুসল্লি নামাজ পড়তে গেছে, ওই দিকে জামাত ধরতে গিয়ে এমন জোরে দেউর মারছে, কক্সবাজারে মিঠাত ছড়াতে এটা, এমন জোরে দেউর মারছে, টাইসের মধ্যে পা পিছলে গিয়ে মাথা টাইসের মধ্যে পড়ে মাথা দুভাগ হয়ে মাথা থেকে রক্ত প্রবাহিত হয়ে লোকটা সেখানেই মারা গেছে। আমাদের সমাজেও কিছু পোলাপান আছে, দেখবেন রমজান মাসে, এখন তো মানুষ তেমন হয় না, রমজানে তারাবি যখন শুরু হয় প্রথম দিন, দেখবেন অজুখানায় বসতে, মানে দুনিয়ার সব আলাপ তার অজুখানায় মনে হয়। দুই বন্ধু বিশাল বড় মানে আলাপ, কার কি হয়েছে, কার করে কি হয়েছে। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, কই যে নামাজে দাঁড়াইছে দিকে কিছু, রুকুত এখনো যায়নি, রুকুত গেলে দৌড় দিব। তো রুকুত গেছে, দেউর মারছে, অনেকে তো টাইসের মধ্যে পিস লাগায় পইরা তো মাথা ফাটছে, অনেকের তো আবার লুঙ্গিও খুলে যায়। কিন্তু ইমানদাররা এমন হবে না, তারা সলাতে বিনয়ী হবে। সলাতে যদি মনোযোগী আনতে চান, সলাতে যদি মজা পেতে চান, তাহলে সলাতে কি পড়েন এটা আপনার জানতে হবে। এখন বলবেন হুজুর সলাতে কি পড়ি, এটা তো অনেক বড় বিষয়, এত কিছু জানবো কি করে? আমি সহজ করে বুঝাইয়া দিই। সলাতে আপনি বিনয়ী নম্র পেতে হবেন কিভাবে, একদম পানির মতো বুঝাই দিব, মাথার ভেতরে ঢুকান। সলাতে একটি সূরা না পড়লে নামাজ হয় না। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদের সবাই পারেন। বলবেন চেয়ারম্যানের কাছে গিয়ে সরাসরি যদি আপনি টিউবওয়েল দাবি করেন, চেয়ারম্যানকে আপনার টিউবওয়েল দেবে। কি করতে হবে? প্রথমে তার প্রশংসা করতে হবে। আপনি যখন সলাতে দাঁড়িয়ে যান, আপনি এবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আপনি বললেন চেয়ারম্যান সাহেব আপনার মতো লোকই হয় না, আপনি এত ভালো, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র,
এরপরে আপনি আল্লাহকে বলেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এরপরে আপনি পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আপনি চেয়ারম্যান সাহেবের সামনে অনেকক্ষণ প্রশংসা করার পরে চেয়ারম্যান সাহেব বলবে তুমি কে, বলবে নাকি? এবার আল্লাহ বলেন বান্দা তুমি কে, তোমারে তো চিনলাম না। আপনি বলে দেন ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি। চেয়ারম্যান সাহেব বলে তুমি কে? আপনি বললেন ইয়াকা না'বুদু। চেয়ারম্যান সাহেব আমি আপনার অমুক দলের লোক, আমি নৌকার লোক। চেয়ারম্যান সাহেব তো বিশাল খুশি, ওরে বাবা তুমি আমার দলের কর্মী, এতদিন কোথায় ছিল চান্দু, এত প্রশংসা করতে পারো, তোমারে পাইলে তো আমি সভাপতির পদটা দিয়ে দিতাম। চেয়ারম্যান সাহেব আপনার প্রশংসা শুনে এবং আপনার পরিচয় পেয়ে বড় সন্তুষ্ট। এবার চেয়ারম্যান বলে এত প্রশংসা করলা, তুমি আমার দলের লোক, তোমার কি কিছু লাগবে নাকি, বলবে নাকি? এবার আল্লাহ বলে বান্দা তুমি আমার বান্দা, ইয়াকা না'বুদু, আমার ইবাদত করো, তুমি আমার দলের লোক, তুমি আমার বান্দা, তো বান্দা তুমি কি কিছু চাও নাকি? এবার আপনি আল্লাহকে বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ আমার সাহায্য লাগবে। আল্লাহ বলেন কি সাহায্য চাও, কোন সাহায্য তোমার দরকার বলো? দুনিয়ার গাড়ি বাড়ি চাও নাকি অট্টালিকা ধন দৌলত চাও, কি চাও আমার কাছে বলো। এরপর আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমার সাহায্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনি আমাকে সরল সঠিক পথটা দেখায়া দেন। আমার আল্লাহ বলেন বান্দা সরল সঠিক পথ চাও, কোন পথটা তোমার লাগবে, কোন পথটা তোমার দরকার বলো। আপনি বলেন আল্লাহ আমার ওই পথটা লাগবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মাবুদ গো ওই পথটা লাগবে যাদের তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, রহম করেছো, যাদেরকে তুমি 313 জন দিয়ে 1000 কাফেরকে বদর ময়দানে পরাজিত করেছো, তাদের পথটাই আমার লাগবে। এরপর আল্লাহ বলেন আর কিছুকে চাওয়ার আছে নাকি? ভয়ানক জায়গা বলেন তো সেই জায়গাটার নাম কি? রুকু। সে জায়গাটার নাম কি বলেন তো বাবা? রুকুর চাইতে সেনসিটিভ জায়গা আর হয়, মানে একটা ঠেলা মারলেই পড়ে যায়, ব্যাপারটা এরকম না। এবার রুকুতে আল্লাহু আকবার বলে সব চাইতে সেনসিটিভ জায়গায় আপনি, এই সব চাইতে সেনসিটিভ জায়গায় থেকে আপনি কি পড়েন জানেন? আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি সবচাইতে সেনসিটিভ জায়গায় থেকে আপনি পড়েন পবিত্র মহান রব, যিনি সবচাইতে মহান। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দারে সবচাইতে সেনসিটিভ জায়গায় গিয়ে আমার আল্লাহর প্রশংসা করলি রে বান্দা, আমি আল্লাহ তোর প্রশংসাটারে এইভাবে গ্রহণ করব না, আমি আল্লাহ তোর প্রশংসাটারে আমি তোর মুখ দিয়ে শোনায় দিলাম। আল্লাহ শোনায় দেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন তুমি যে আল্লাহর প্রশংসা করেছো। সুবহানাল্লাহ। আপনি রুকু থেকে দাঁড়ালেন, এখানে একটা মজার হাদিস আছে। রাসূলুল্লাহর সময় সামি আল্লাহু লিমান হামিদা রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা বলল রব্বানা লাকাল হাম। হঠাৎ করে একদিন হলো কি জানেন, একজন সাহাবী বলে উঠল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূলুল্লাহ ধারাবাহিকভাবে নামাজ শেষ করলেন। আমার রাসূলুল্লাহর একটা আদত ছিল, রাসূলুল্লাহ নামাজ শেষ করার পরে সব সাহাবীদের দিকে মুখ ঘুরে বসতেন। রাসূলুল্লাহ মুখ ঘুরে বসলেন, বসে বলতেছেন এই নামাজে বাড়তি কথাটা কে বলল? এবার বুঝে থাকলে বলবেন যেই সাহাবী বাড়তি কথাটা বলছে ওই সাহাবীর কলিজায় কি আর পানি আছে নাকি? সাহাবী তো ভয়ে বিতম্বিত, ওরে বাবা রাসূলুল্লাহ বলতেছেন কে বলছে? রাসূলুল্লাহ বললেন কে বলছে?
আমার তো বিশাল অবস্থা খারাপ। এবার সাহাবী বলতেছে লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বলে ফেলেছি। রাসূলুল্লাহ বললেন আল্লাহর প্রশংসা করতে কি ভালো লাগে তোমার? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আমার হৃদয়ে কারে। রাসূলুল্লাহ বললেন শোনো রে আমার সাহাবী, আমি দেখতে পেলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলার কারণে আমি দেখতে পেলাম আকাশ থেকে লক্ষাধিক ফেরেশতা এই জমিনে নেমে আসলো। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু কথা বলার কারণে তোমার এত লক্ষাধিক নেকি হলো যে নেকিগুলো জমিনে পড়তেছে। আকাশ থেকে দেখতে পেলাম লক্ষাধিক ফেরেশতা জমিনে নেমে এসে কার আগে কে নেকি করাবে এই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে থেকে আমলটা করবেন আপনারা। যখন রুকু থেকে দাঁড়াবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কিন্তু আফসোসের সহিত বলতে হয় আমাদের অনেক মুসল্লি ভাইরা রুকু থেকে দাঁড়ানোর পরে মানে দাঁড়ায়া কখন যে যায় বুঝাই যায় না। কিন্তু রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব। এবার আপনি দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে মাথাটা ঠেকাবেন। এই পৃথিবীর সবচাইতে নিম্নমানের জায়গা হলো জমিন। আল্লাহু আকবার বলে জমিনে মাথাটা ঠেকালেন। মাথাটা জমিনে ঠেকায় আপনার মাথাটা সবচাইতে নিচে, মাথাটা সবচাইতে নিচে দিয়ে আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পবিত্র মহান রব যিনি সবচাইতে ঊর্ধ্বে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে বান্দারে আমি এই জমিনের মধ্যে সবচাইতে নিচের জায়গায় মাথাটা ঠেকায়া আমি আল্লাহর নামটা উপরে উঠে দিলে রে বান্দা, আমিও আল্লাহ জানায়া দিলাম তোর বান্দা তোর বান্দা তোর নামটা আমি আর আমার নিম্নমানের বান্দাদের কাতারে রাখবো না, তোর নামটাও আমি আল্লাহ ধরে আমার উপর শ্রেণীর বান্দাদের নামের পাশে নাম লাগাই দিলাম। এবার আল্লাহর কাছে আপনার অনেক কিছু চাওয়ার আছে। কেমনে চাইবেন? দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন কবুল হবে? রাসূলুল্লাহ বলেন ও আমার সাহাবীরা, দুই সিজদার মাঝখানে যা চাইবা আল্লাহ তোমারে দিয়ে দিবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কেমনে চাইবো? রাসূলুল্লাহ বলেন দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করাও কিন্তু ওয়াজিব। কিন্তু আমরা কিন্তু মুরগি যেমনে ঠুকরায়া ঠুকরায়া খাবার খায় আমরাও সিজদা করে এমনি দেই, জানি না। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দোয়া করবেন। দুই সিজদার মাঝখানে যে বসবেন রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন চাইবা 7টা জিনিস। কয়টা জিনিস? এই 7টা জিনিস যদি কেউ পায় তার দুনিয়াতে আর কিচ্ছুর প্রয়োজন নাই। রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই 7টা জিনিস চাও। 1 নম্বরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার ক্ষমা লাগবে, মাবুদ আমারে ক্ষমা করলেই হবে না, ওয়ারহামনি আমারে রহম করা লাগবে, আল্লাহ রহম দিলেই হবে না। আল্লাহুম্মা গফিরনি ওয়াজবুরনি, আল্লাহ আমারে শক্তি দেয়া লাগবে, ওয়ারফা'নি ওয়াআফিনি, আল্লাহ শুধু শক্তি দিলেই হবে না, সম্মান দেয়া লাগবে, শুধু সম্মান দিলেই হবে না, আমারে আল্লাহ আপনি সুস্থতাও দান করা লাগবে, ওয়ারযুকনি শুধু সুস্থতা দিলেও হবে না, আমারে সম্পদও দেয়া লাগবে, ওয়াহদিনি আল্লাহ শুধু রিজিক দিলেই হবে না, আপনি আমারে হেদায়েত দেয়া লাগবে। এই 7টা জিনিস যদি কোনো ব্যক্তি চাইতে পারে আমার রব তাকে এই পৃথিবীর বুকে সব চাইতে প্রাচুর্যের অধিকারী করে দিবে। নামাজ যদি এমনি বুঝা বুঝা পড়েন নামাজ মজা আছে না নাই? আলোচনা কিন্তু শেষ, মানে 5টা আয়াত বলছি 2টা আয়াতই শেষ করতে পারি নাই। তো সবিশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 4টা জিনিস না চাইয়া সালাম ফেরাবা না। কয়টা জিনিস? 4টা জিনিস কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কখন চাইবেন? দোয়া মাসুরার পরে এটা পড়বেন। এই দোয়া মাসুরার 2য় নম্বরে এই দোয়া মাসুরাটা পড়বেন। পড়েন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর
ওয়াউযু বিকা মিন আযাবিন মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এক নম্বরে চাইবেন আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, মাবুদ তুমি আমারে কবরের আযাব থেকে বাঁচাও। ওয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমারে দাজ্জালের ফিতনা থেকে, বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ তুমি আমারে জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও। এই চারটা জিনিস না আছে রাসূল বলছেন তুমি সালাম ফেরাবা না। আচ্ছা বলেন তো, আপনার এত কিছু বোঝা লাগবে না, শুধু রুকুর জিনিসটা একটু বুঝছেন যে রুকুর আল্লাহ রুকুর জবাবটা নিজে নিজে দেয়, সেজদার জবাবটা আল্লাহও দেয়। ওই সূরা ফাতিহার যে সিস্টেমে জবাবটা বুঝেছি, শুধু সূরা ফাতিহাটা একটু বুঝা পড়েন। আল্লাহর কসম করে বলছি, নামাজ থেকে আপনার মনোযোগ কিঞ্চিত পরিমাণও সরবে না, ঠিক কিনা? নামাজটাতে মনোযোগী হতে হবে। আল্লাহ বলেছেন সফল হবে তারা যারা সলাতে বিনয়ী, নম্র এবং ভীত হবে। এখানেই সফল আর ইমানদার ব্যক্তিদের পরিচয় শেষ হয় নাই, আরও পরিচয় আছে। সূরাতুল মুমিনুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ আরও কিছু পরিচয় দেন, যেমন এরপরে আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ অ্যাভয়েড হোয়েন বিহেভিয়ার। আল্লাহ বলছেন ইমানদার সফল ব্যক্তিরা অনর্থক কথা ও কাজ বলবে না। তো অনর্থক কথা আর কাজ কি বিশাল বড় তাফসির, এগুলো একদিনে সম্ভব নয়। আবারও যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ আবারও আমরা কোরআনুল কারীম থেকে নির্ভেজাল তাফসির শুনবো এবং যতটুকু শুনেছি আমল করার চেষ্টা করব শেষে হুজুর তো এখন আলোচনা করবে, আমি শেষ একটা ওয়াদা নিয়ে আপনাদের থেকে বিদায় হব। অলরেডি 10:30 বেজে গেছে, শীতকাল, মাহফিল শেষ হতে হতে শেষে তবারত আছে। জানি না মাহফিল শেষ হতে কয়টা বাজে, অন্তত পক্ষে যদি 12টা ছুঁই হয়। আমি একটা ওয়াদা নিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। ওয়াদাটা হচ্ছে আজকে ফজর নামাজ আপনারা পড়বেন, হাত উঠান। প্রত্যেকের জন্য আমি মন থেকে দোয়া করে যাব, ইনশাআল্লাহ বললে হবে না। ওই আরব, আমি সৌদি আরবে কিছুদিন উমরা পারপাস এবং কিছু একটা কোর্স পারপাসে গেছিলাম। তো তখন একজন বলতেছে সৌদিয়ান, ভাই এই সৌদিয়ারা কথায় কথায় ইনশাল্লাহ বলে যে কালকে টাকা দিয়ে দিব। তো কালকে যখন আসছে বললাম যে ভাই আমার টাকা বলে ইনশাল্লাহ বলছি। ইনশাল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চায়, তো আল্লাহ চায় নাই দেখে আমি টাকা দিইনি। এ বাটপারি করা যাবে না। ওয়াদা দেন, বলেন ওয়াদা দিলাম, বলেন মুখ খুলে বলেন ওয়াদা দিলাম। আজকে ফজর নামাজ পড়েন, কালকে পড়া লাগবে না, কালকে আমি বলবো না, শুধু আজকের ফজর নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। বলেন ওয়াদা, আমি কিন্তু খোঁজ খবর নেব। পড়বেন তো ইনশাআল্লাহ? এই তোমরা হাত ওঠাও না কেন বাবা? পড়বা তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে কবুল করুন।